থাক থাক। এই সানসেটে উঠেছে, পড়ে পড়ে যেওনি, সাবধানে থাকো। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। লড়াইয়ের খদ্দের বাড়বে, দরকার আছে না নাই? আল্লাহ সব হায়াত বেরিয়ে দিক, বলুন আমিন। আল্লাহ ইমানের জোশ ক্ষমতা বাড়িয়ে দিক, বলুন আমিন। হ্যাঁ ভাইরা আমার, এই যে দাঁড়িয়ে আমরা সালাম দিই, এই নিয়ে আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে। আমার কিছু মুসলিম ভাই আছে, তারা দাঁড়িয়ে সালাম দেয় না। কথা শুনছেন? আমার কিছু মুসলিম ভাই আছে দাঁড়িয়ে সালাম দেয় না। আচ্ছা, যারা দাঁড়িয়ে সালাম দেয় না তাদের বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না? দিই না। আমি তাই সবাইকে লক্ষ্য করে বলবো, এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এটা দেওবন্দি হোক, ফুরফুরা হোক, বেরেলি হোক, জোনপুরি হোক আর তাবলিগ হোক, সবার কিন্তু অস্তিত্বের লড়াই, ঠিক তো নাকি? অতএব আমরা দাদা হুজুরকে মানি, আমরা দাঁড়িয়ে সালাম দিই, আমরা আমাদের পীরকে নিয়ে থাকবো, আমরা কোটি কোটি লোক দাদা হুজুরের সঙ্গে সম্পর্ক রাখবো। আপনারা যারা দেওবন্দি ঘরানা, বেরেলি ঘরানা, জোনপুরি ঘরানা, আপনারা যাকে যাকে মানছেন আপনারা আপনার কাছে রাখেন। ইসলাম সবার, মাসলা যার যার, যে যার স্কুলে শিখছেন শিখুন। দিনের শেষে আমার ধর্ম, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের স্বার্থে আমাদেরকে এইভাবে থাকলে হবে না, এইভাবে হতে হবে, ঠিক তো নাকি? তার মানে এটা নয় যে ফুরফুরাওয়ালাদের ঘরে অন্য সিলসিলার অনুষ্ঠানে যেতে হবে, এটা কোনো প্রয়োজন আছে কি? আর অন্য সিলসিলাকে আমার অনুষ্ঠানে আসতে হবে, এটাও প্রয়োজন না। আপনি আপনার উস্তাদের থেকে শিখুন, আমি আমার উস্তাদের থেকে শিখবো। আবার টানাটানি করতে গেলে তো ঝগড়া শুরু হয়ে যাবে, কি? এটা তো আবার একদল মুনাফিক চাইতে পারে যে টানাটানি শুরু করিয়ে দে। তাই মুনাফিকদেরকে পাত্তা দিলে হবে না, টানাটানি করলে হবে না। আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কিন্তু মনে রাখবেন, আজানকে বাঁচাবার স্বার্থে, মসজিদকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেউ যদি বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। আশা রাখবো আমরা দাঁড়ালে আপনারাও ফতোয়াবাজি বন্ধ করে দিন, না হয় কিন্তু মতনৈক্য তৈরি হবে, ঠিক তো নাকি? এবারে আমরা দাঁড়াই কেন? এজন্যে দাঁড়াই, আল্লাহ রসুল এবং সাহাবা হুজুররা নবী পাককে বাবুল আদব কিতাবুল কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন পাকে আল্লাহ নবীকে সালাম দিবার সময় বলেছে সাল্লিমু তাসলিমা। যখন সালাম দেবে সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। কেন? সালাম দেব নবীকে, আর নবী জবাব দেবে আদবের সাথে লব, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মহব্বতে আমরা সালাম দিয়ে নবী সালাম ইয়া রাসূল। ও সালাওয়াতুল্লাহ আলাইহি। আজান হচ্ছে, একটু আজানটা হয়ে যাক। ভাইকে ছেড়ে চলে যাবেন নাকি? আপনারা আম মানুষ তো, সব জায়গায় মশলাও দিয়ে যায়নি, একটু দাঁড়ান, বোঝেন না? اللهم رب عجيدات مات محمد السلة الفزيلة رسولك محمد إلى جوات إنك يا نبي سلام يا رسول